সন্তান যদি বাবারে ভয় করে, সন্তানের কলিজার ভিতরে যদি বাবার ভয় যদি লালন করে, ওই সন্তান যদি তার বাবাকে ডরায়, দেখবেন সন্তান কোনোদিন বিপদে যাবে না, সন্তান কোনোদিন আপদে যাবে না, সন্তান কোনোদিন বিপদগামী হবে না, সন্তান কোনোদিন অন্যায় পথে যাবে না, সন্তান কোনোদিন বাবার অবাধ্য হয়ে চলবে না, সন্তান কোনোদিন বাবার নির্দেশের বাহিরে কাজ করবে না। ঠিক কিনা? ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। তুমি যদি আমি আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারো, আমি আল্লাহকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহর ভয় যদি তুমি অন্তরে তোমার যদি থাকে, তাহলে তোমার জন্য দুনিয়ার চুরি করা, তোমার জন্য চুরি করা যে গুনাহ, ওই গুনাহটা মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখবে জিন্দেগিতে তুমি কোনোদিন আর চুরি করবে না, তুমি কোনোদিন আর বদমাইশি করবে না, তুমি কোনোদিন আর খুন খারাপি করবে না, তুমি কোনোদিন আর মিথ্যা কথা বলবে না, তুমি কোনোদিন আর ডাকাতি করবে না। ও যুবক, লক্ষ্য করে শুনো রে বাবা, জিন্দেগিতে যদি তুমি চুরি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি তুমি অন্যায় ছাড়তে চাও, জিন্দেগিতে যদি তুমি জিনা ছাড়তে চাও, জিন্দেগিতে যদি সুদ ছাড়তে চাও, জিন্দেগিতে যদি ঘুষ ছাড়তে চাও, জিন্দেগিতে যদি জুলুম করা ছাড়তে চাও, অবশ্যই অন্তরের ভিতরে আল্লাহর নির্দেশনা মেনে আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكتابا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. إن الله
خبير بما تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. দারুন নাজাত নুরানিয়া মাদ্রাসা মোহাব্বত খানি বানিয়াচুং কর্তৃক আয়োজিত আজকের ইসলামিক মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, এতক্ষণ যিনি আলোচনা করে গেছেন, হুজুরের সামনে কথা বলার মতো শক্তি আমার নাই। আমি একদিন নোয়াগর মাদ্রাসায় আলোচনা করতেছিলাম মাগরিব পর থেকে এশা পর্যন্ত। তো এর ভিতরে যে হুজুর মাদ্রাসায় উপস্থিত ছিলেন আমি জানি না। তখন আমি আলোচনা করে গেছি, যাওয়ার পরে দেখি আমার দুইজন হুজুর, এই হুজুর আর হইল খাটকালি হুজুর, দুইজনের কাছে আমি পড়ছি। হুজুরের কাছে আমি বুখারী শরীফ পড়েছি, খাটকালি হুজুরের কাছে অন্য কিতাব পড়ছি। তো আমি তো গিয়ে আমার জানো ফানি নাই, ভিতরে গিয়ে ওয়াজ করে গিয়া তখন হুজুরে আমার মাথা আতাই দিয়া বলছেন, বেটা ঠিক আছে, তোমার আলোচনা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো হুজুরের তেল আইনে হুজুরের ফার মধ্যে তেল টেল দিয়া কিছু দোয়া টোয়া নিলাম আর কি। তখন হুজুরে আমার ফসলা যে ঠিক আছে তুমি ওয়াজ করতে থাকো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি হুজুরের বাড়িতেও গেছি, হুজুরের বাড়িতে খাবার দাবারও করছি, মেহমানদারিও করছি। হুজুর অত্যন্ত মায়া করতেন আমাদেরকে, যে সময় আমরা হুজুরের পাশে ছিলাম। এখন তো দূরে থাকি বিদায় মাঝে মাঝে দেখা হয়। তো আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি চেষ্টা করব সেই আয়াতের ভিতরে থেকেই কথা বলবো। আমার একটা উসুল হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করি আয়াতের বাহিরে কোনো আলোচনা করার শক্তি আমার কাছে নাই, বা আমি করতেও জানি না। যা বলবো সেই আয়াতের অনুপাতে যা আসবে সেই কথাটুকুনি আপনাদের সামনে তুলে ধরবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সেই আয়াতের মাধ্যমে দুইটা নসিহত করতে চান। কয়টা? দুইটা নসিহত। আল্লাহ তাআলা তার বান্দাকে দুইটা উপদেশ দিতেছেন, দুইটা নসিহত করতেছেন, দুইটা হুকুম জারি করতেছেন যে এই দুইটা হুকুম যদি তোমরা মানো, এই দুইটা নির্দেশনা যদি তোমরা মানো, তাহলেই তোমাদের দুনিয়ার জিন্দেগিও সফল হবে এবং আখিরাতের জিন্দেগিও সফল হবে। আমরা এক এক করে সেই দুইটা বিষয় আলোচনা করব, এর বাহিরে ইনশাআল্লাহ যাব না। সেই দুইটা বিষয় আলোচনা শেষ হবে, আমাদের আজকের আলোচনা আমার এখানেই সমাপ্ত হবে। তো আসুন কি বলতেছে আল্লাহ তাআলা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এটা তো আমরা বুঝি। আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদাররা। আর বানিয়াচুঙ্গের মানুষরা এইরকম আয়াতের অনেক তর্জমাই জানে, ঠিক কিনা? ঠিক না? অনেকটাই জানে। হাল বায়, জাল বায়, গৃহস্থী কাজ করে, দোকানদারি করে, অনেক আয়াতের তর্জমা ওনাদের জানা আছে। কেন? ওনারা এইরকম তাফসীর শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক কিনা? ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বান্দাদেরকে দুইটা নির্দেশনা দিতে চান, দুইটা নসিহত করতে চান, দুইটা হুকুম জারি করতে চান।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার প্রতি দুইটা আদেশ। ও বান্দারা, তোমরা যদি আমার দুইটা হুকুম মানো, আমার ওই দুইটা নির্দেশনা যদি মানো, আমার ওই দুইটা নসিহত যদি তোমরা মানো, তোমাদের দুনিয়ার জিন্দেগিও হবে সফল এবং আখিরাতের জিন্দেগিও হবে সার্থক। দুইটা হুকুম কি? এক নাম্বার হুকুম আসুন, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এক নম্বরের আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নসিহত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ, তুমি সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর হুকুম কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর পক্ষ থেকে এক নম্বর নির্দেশনা কি? আল্লাহকে ভয় করতে হবে। বুঝি না, বানিয়াচুঙ্গের মানুষ আপনারা সবসময় তাফসীর শুনে অভ্যস্ত। আমি বলতেছি, আপনারা ওই দিকে তাকান। তার মানে কি? তার মানে কি? কথা বুঝেন না? ওমা, আপনারা যদি কথা না বলেন তা আমি কথা বলতে পারবো না। আমার হুজুরের দোয়া আছে আমার উপরে, এখনো তো হুজুর দোয়া করে গেছেন আমার জন্য। আপনারা একটু মনোযোগী হন, তাইলে আমি কিছু কথা বলতে পারবো। যদি মনোযোগী না হন, আমি কথা বলতে পারবো না। আমি বলছি যে আমি আয়াতের বাহিরে একটা সেকেন্ডও কথা বলবো না, কিন্তু আপনারা মনোযোগী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে হবেটা কি? যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তার মালিক, তার মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরে লালন করে, দেখবেন ওই বান্দার জন্য দুনিয়ার গুনার কাজ চালা সহজ হয়ে যাবে। ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। ঠিক কিনা? ঠিক না? আপনি হচ্ছেন বাবা, আপনার সন্তান রয়েছে। সন্তান যদি বাবারে ভয় করে, সন্তানের কলিজার ভিতরে যদি বাবার ভয় যদি লালন করে, ওই সন্তান যদি তার বাবাকে ডরায়, দেখবেন সন্তান কোনোদিন বিপদে যাবে না, সন্তান কোনোদিন আপদে যাবে না, সন্তান কোনোদিন বিপদগামী হবে না, সন্তান কোনোদিন অন্যায় পথে যাবে না, সন্তান কোনোদিন বাবার অবাধ্য হয়ে চলবে না, সন্তান কোনোদিন বাবার নির্দেশের বাহিরে কাজ করবে না। ঠিক কিনা? ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো। তুমি যদি আমি আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারো, আমি আল্লাহকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহর ভয় যদি তুমি অন্তরে তুমি তোমার যদি থাকে, তাহলে তোমার জন্য দুনিয়ার চুরি করা, তোমার জন্য চুরি করা যে গুনাহ, ওই গুনাহটা মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখবে জিন্দেগিতে তুমি কোনোদিন আর চুরি করবে না, তুমি কোনোদিন আর বদমাইশি করবে না, তুমি কোনোদিন আর খুন খারাপি করবে না, তুমি কোনোদিন আর মিথ্যা কথা বলবে না, তুমি কোনোদিন আর ডাকাতি করবে না। ও যুবক, লক্ষ্য করে শুনো রে বাবা, জিন্দেগিতে যদি তুমি চুরি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি তুমি অন্যায় ছাড়তে চাও, জিন্দেগিতে যদি তুমি জিনা ছাড়তে চাও, জিন্দেগিতে যদি সুদ ছাড়তে চাও, জিন্দেগিতে যদি ঘুষ ছাড়তে চাও, জিন্দেগিতে যদি জুলুম করা ছাড়তে চাও, অবশ্যই অন্তরের ভিতরে আল্লাহর নির্দেশনা মেনে আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। ও শুকর বানিয়াচুঙ্গের শুকরেরা, লক্ষ্য করে শুনে রে ঘুষখোর, জিন্দেগিতে অনেক ঘুষ খাইছ, জিন্দেগিতে অনেক সুদ খাইছ, এখন থেকে আল্লাহর ভয় করে যার মধ্যে ধারণ করো। এখন আমার মালিককে ভয় করো, এখন মুনিবকে ভয় করো, এখন আল্লাহর ভয় অন্তরে লালন করো। দেখবেন গত পরশুদিন স্বামীর সাথে মহিলা যাইতেছে, মোটর সাইকেল দিয়া যাইতেছে। ঠিক কিনা? ঠিক না? মোটর সাইকেল দিয়া পরে হঠাৎ করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এটার জন্য কে দায়ী বলেন তো দেখি? তাকে দায়ীবার তো দায়ী হতে পারে না। ঠিক কিনা? ঠিক না? হায়াত শেষ হয়ে গেছে। এই বেঞ্জা, ও শুকর, তুমি চিন্তা
চিন্তা করো, একদিন তোমার হায়াতও শেষ হবে, তোমার জিন্দেগির সুদ খাওয়াও শেষ হবে। ও ঘুষখোর, তোমার একদিন জিন্দেগির হায়াত শেষ হবে, তোমার জন্য সুদ খাওয়া একদিন সমাপ্তি ঘটবে, ঠিক কিনা ঠিক না? আল্লাহকে ভয় করে, তোমার মালিককে ভয় করে, তোমার মনিককে ভয় করে যদি সুদ খাওয়া যদি ছাড়তে পারো, ঘুষ খাওয়া যদি ছাড়তে পারো, ও মিথ্যাবাদী যদি মিথ্যা কথা ছাড়তে পারো, ও জুলুমকারী যদি জুলুম যদি ছাড়তে পারো, ও ব্যভিচারী যদি ব্যভিচার ছাড়তে পারো, ও মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী ছাড়তে পারো, ও এতিমের মাল আত্মসাৎকারী যদি এতিমের মাথায় হাত বুলাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়ার জিন্দেগিও হবে সফল এবং আখিরাতের জিন্দেগিও হবে সফল, ঠিক কিনা ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বরের নির্দেশনা হচ্ছে ইত্তাকুল্লাহ। 1 নম্বরের নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করছে? আল্লাহু আকবার। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের মতো জীবনের জিন্দেগিতে আল্লাহকে কেউ ভয় করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করছেন, নূহ পয়গম্বর আল্লাহকে ভয় করছেন, মুসা পয়গম্বর আল্লাহকে ভয় করছেন, ঈসা পয়গম্বর আল্লাহকে ভয় করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। এরপরে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। এরা কারা? সাহাবায়ে কেরাম। আসুন একজন সাহাবীর একটা ঘটনা শুনি যে আল্লাহকে কেমন করে ভয় করতেন। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, একদল মানুষ বলে সাহাবারা গুনাহগার, এরা গুনাহ থেকে খালি না। আচ্ছা আমি আপনাকে বলি, মোহাম্মদ খানের একজন মানুষ থেকে আমি 5,000 টাকা নিয়েছি। নেওয়ার পরে মোহাম্মদ খানের ওই লোকটা বলল, নাসিরপুরি হুজুরের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, হুজুর আমার 5,000 টাকা দেওয়া লাগবে না, আমি আপনাকে মাফ করে দিলাম। যদি মোহাম্মদ খানের ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে দেন, আমাকে যদি মাফ করে দেন, দুনিয়ার এমন কোন মারফত আছে আমাকে এই টাকার ফোঁটা দিবে? আছে নাকি? কেন? যে ব্যক্তি পাবে সে আমাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে, ঠিক কিনা ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন গুনাহ থেকে মুক্ত, প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন মাসুম। নবী রাসূলগণ জন্মের পর থেকে মরণ পর্যন্ত কোনো গুনাহ নাই, তারা কোনো অন্যায় করে নাই, তারা কোনো গুনাহ করে নাই, তারা আল্লাহর অবাধ্য হয়ে কোনো কাজ করে নাই। প্রত্যেক মাসুম অবস্থায় জন্ম নিয়েছেন। যতদিন দুনিয়াতে নবী রাসূলগণ ছিলেন ততদিন মাসুম অবস্থায় ছিলেন। যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখনও মাসুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম দুনিয়াতে এসে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তওবা করেছেন, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে জীবনের জন্য তওবা করে গুনাহ বাদ দিয়ে মুসলমান হইয়া কালিমা পড়া নিজের জিন্দেগিকে পাল্টায়া দিয়া মাসুম হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই নবীদের ব্যাপারে বলেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এমন কোন মারফত আছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে যে আল্লাহ বলেছেন আমি খুশি হয়ে গেছি, আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দিয়েছি? এমন কোন মারফত নাই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা ঠিক না? যদি এখন কোন মারফত বলতে চায় সাহাবাদের গুনাহ আছে, তারাও গুনাহ থেকে খালি না, জিব্রা ছেড়ে শিখতে হবে, ঠিক কিনা ঠিক না?
এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন, যার কারণে গুনাহ করার পরেও মাসুম হইয়া কবরে গেছেন, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম, নবীদের পরে সাহাবায়ে কেরাম জান্নাতে যাবেন যতক্ষণ পর্যন্ত একজন সাহাবীও জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন উম্মত জান্নাতে যাওয়ার কোনো পারমিশন পাবে না। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসুন একজন সাহাবী আল্লাহকে কেমন করে ভয় করতেন। আল্লাহু আকবার। একজন সাহাবী, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, নবীর সাথে এবং পরে এবং আগে অনেক সাহাবায়ে কেরামও হিজরত করে মদিনায় আসছেন। বিভিন্ন জায়গাতেও গেছেন, হাবশায়ও গেছেন, আবিসিনিয়াও গেছেন, বিভিন্ন জায়গায় হিজরত করে গেছেন। তো মক্কা থেকে মদিনায় অনেক সাহাবারা হিজরত করে গেছেন। তো নবীজি যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার সাহাবায়ে কেরামদেরকে আনসার বলা হয়। তো নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। এইরকম একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, নাম ছিল সালাবাতুল আনসারী। নবীজি সালাবাতুল আনসারীকে ডাকলেন, আরেকজন মক্কার সাহাবীকে ডাকলেন। মক্কার সাহাবীকে ডাইকা বললেন, ও সালাবা, আজ থেকে এই মক্কার এই সাহাবী তোমার ভাই, তুমিও তার ভাই, ভাই ভাইয়ের মতো দুইজন থাকবে। নবীজি তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমগ্র সম্পত্তিকে দুই ভাগ করে উনাকে এক ভাগ দিয়ে দিলেন, নিজের নামে এক ভাগ রাখলেন। যেহেতু ভাই ভাই ভাইয়ের সম্পত্তি অর্ধেক পায় না, পায়, এই জন্য দিয়ে দিলেন। এইভাবে তাদের সংসার, সুখের সংসার চলতেছে। একদিন মুহাজির সাহাবীকে বিশ্ব পয়গম্বর ডেকে বললেন, ও সাহাবী, আমার সাথে তোমাকে জিহাদে যেতে হবে, জিহাদের প্রস্তুতি নাও। বিশ্ব পয়গম্বরের সাহাবী জিহাদের প্রস্তুতি নিলেন। সাহাবী বাড়িতে গেলেন, সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, ও সালাবা, বিশ্ব পয়গম্বর বলেছেন তার সাথে আমাকে জিহাদে যাইতে হবে, এই জন্য আমার ফ্যামিলি পাহারা দেওয়ার দায়িত্ব তোমার, আমার সম্পদগুলো দেখার দায়িত্ব তোমার, আমার সব কিছু তোমার জিম্মাদারিতে রেখে গেলাম। আমার ফ্যামিলির যা প্রয়োজন হয় তুমি মিঠাই দিবে, বাজারাত করে দিতে হয় তাও করে দিবে, খাদ্য সামগ্রী এনে দিতে হয় তাও তুমি এনে দিবে। সালাবাতুল আনসারীকে সব দায়িত্ব দিয়া দিলেন। সাহাবী বিশ্ব পয়গম্বরের সাথে চলে গেলেন জিহাদে। ওইদিকে সালাবাতুল আনসারী ওই সাহাবীর বাড়িতে প্রায় সময় যান, প্রয়োজনীয় জিনিসপত্র পর্দার আড়াল থেকে ভিতরে পৌঁছায়া দেন। ওইভাবে যাইতে লাগলো, আর মিস্টার ইবলিস সওয়ার হইতে লাগলো সালাবাতুল আনসারীর উপরে। সালাবাতুল আনসারীর উপরে সওয়ার হওয়ার পর সালাবাতুল আনসারীকে হঠাৎ করে মিস্টার ইবলিস ঘায়েল করে ফেলছে, কব্জা করে ফেলেছে। সালাবাতুল আনসারীকে ক্রমন্তরা দিতে লাগলো, ও সালাবা, তুমি ওই মুহাজির সাহাবীর স্ত্রীকে দেখছনি? না না, কখনো দেখো নাই। ওই মুহাজির সাহাবীর স্ত্রী খুব সুন্দরী, খুব রূপসী, তুমি একটু পর্দার ভিতরে যাও, ওই মহিলার চেহারাটা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা কেমন। সালাবাতুল আনসারী মিস্টার ইবলিসের কব্জার ভিতরে পড়ে গেলেন, নিজেকে হারিয়ে ফেললেন, নিজেকে আর টিকে রাখতে পারলেন না। হঠাৎ করে একদিন ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন বাড়িটা জনশূন্য, বাড়িতে কেউ নাই, ছেলেমেলে গুলা কোথায় চলে গেছে, একমাত্র স্ত্রী রয়েছে বাড়িতে। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ মনে করে ওই সাহাবী পর্দার ভিতরে চলে গেল, মহিলার সামনে চলে গেল। মহিলা ওই সাহাবীকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, তর করে কাঁপতেছে। মহিলা এখন কি করবে কি না বুঝতে পারতেছে না। ওই সময় সালাবাতুল আনসারী মহিলার হাতটা কপ করে ধরে পড়লো। যেই মাত্র মহিলার হাতে ধরলো, ধরার পর সালাবাতুল আনসারীর এই অবস্থা দেখে মহিলা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবা,
তুমি যে আমার হাত ধরলা, তোমার বাইনা জিহাদের মধ্যে গেছে, তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেছে। ও সালাবা, তুমি কেমন করে আমানতের খেয়ানত করবে? তুমি কেমন করে আমানতের খেয়ানত করবে? ও সালাবা, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? ও সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি তোমার মনিবের ভয় নাই? সালাবা, তুমি কেমন করে তুমি আমানতের খেয়ানত করবে? যেই মাত্র মহিলা এই কথাটা বলছে রে ভাই, ও মোহাম্মদকারীর যুবকেরা লক্ষ্য করে শুনো যুবক, যেই মাত্র আল্লাহর বান্দী এই অবস্থা এই কথাগুলা বলছে, সাহাবার ভিতরে এমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে, সাহাবা একটা চিক বাইরা মহিলার হাত কাছে দিয়া টাচ করে বাইক হইয়া গেলেন এবং হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। ইসলাম শানে সাহাবা আমার বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, সাহাবাতুল আনসারী মহিলার হাতটা ছেড়ে দিয়ে বিকট আকারে একটা শব্দ করে চিল্লি দিলেন, ঘর থেকে লাফ করে বাইরে হইয়া কান্না শুরু করে দিলেন, হাউ মাউ করে কান্না শুরু করে ডাকতেছেন, মালিক তোমার সালাবা বড় অন্যায় করে ফেলেছে, বড় অপরাধ করে ফেলেছে। তোমার সালাবার মতো অন্যায়কারী কেউ নাই, তোমার সালাবার মতো গুনাহগারী কেউ নাই, তোমার সালাবার মতো অপরাধী কেউ নাই, তোমার সালাবার মতো আমানতের খেয়ানতকারী কেউ নাই। মালিক আমি অন্যায় করে ফেলেছি, তুমি যদি আমাকে এখন মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, মালিক আমি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বুঝি নাই শয়তানের দুকায় পড়ে গেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। ও মালিক তুমি আমাকে দুনিয়াতে শাস্তি দাও, আমি কবরের শাস্তি গ্রহণ করতে পারবো না, আমি কবরের শাস্তি গ্রহণ করতে পারবো না, আমি কবরের শাস্তি গ্রহণ করতে পারবো না। হাউ মাউ করে কান্না শুরু করেন, শুরু করে দিলেন, মদিনার পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে জঙ্গলবাসী হয়ে গেলেন, জঙ্গলের মাঝে চলে গেলেন, রাত যায় দিন যায় জঙ্গলের মাঝে কাটায়, হাউ মাউ করে কাঁদে আর চিল্লায়, মালিকের কাছে শেষ রাইতে উইটা উইটা চিল্লায়, মালিক দুনিয়ার সব কিছু বাদ হইতে পারে, তুমি মালিক তো আমাকে ছাড়তে পারো না, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, যা অপরাধ হয় যা শাস্তি হয় দুনিয়াতে দাও, আমি আখিরাতের শাস্তি গ্রহণ করতে পারবো না, কবরের শাস্তি গ্রহণ করতে পারবো না, নয়তো তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার বন্ধুরা আমার অপরাধ করছে কি? অপরাধ কি করছে? মহিলার হাতে ধরছে, এতটুকুই তো অপরাধ। কার হাতে ধরছে? মহিলার হাতে ধরছে। আমাদের মোহাম্মদখালীর এরকম বানিয়াচুঙ্গের অত্র এলাকার অনেক যুবক গিয়া দেখেন বাবির হাতে ধরতেছে, অথচ স্বপ্নেও থেকে গুনাহ মনে করে না, ঠিক কিনা? ঠিক না? স্বপ্নেও গুনাহ মনে করে না। কত মেয়েদের হাতে ধরতেছে, চেহারার দিকে তাকাইতেছে, এটা অপরাধী মনে করে না, ঠিক কিনা? ঠিক না? অথচ সাহাবী মহিলার শুধু হাতে ধরছে, তার চেহারার দিকে তাকাইছে, এতটুকুই তার অপরাধ। হাউ মাউ করে কাঁদতেছে, জঙ্গলবাসী হয়ে গেছে। রাত যায় দিন যায়, গাছের লতা পাতা খেয়ে থেকে মদিনায় আর আসে না, মনে মনে আল্লাহকে ডাকি আর বলে, মালিক তুমি যতক্ষণ পর্যন্ত তোমার গোলামকে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি সালাবাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই সালাবা মদিনায় ফিরে যাবে না। সালাবা চিরদিনের জন্য তার বিবি ছেড়ে দিল, সালাবা চিরদিনের জন্য তার সন্তানকে ভুলে গেল, সালাবা চিরদিনের জন্য তার সম্পদকে ভুলে গেল, সালাবা চিরদিনের জন্য তার সব কিছুকে বাদ দিয়া দিল। যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত সালাবা আর মদিনায় ফিরবে না। এইভাবে রাত যায় দিন যায়, কাজের বাবা হঠাৎ করে একদিন জিহাদ শেষ হয়ে গেল। ওই সাহাবী জিহাদ থেকে আসলো, আয়েশা দেখতেছে মসজিদে নববীতে প্রত্যেক সাহাবীদের বাড়ি থেকে মানুষ আসছে, যারা গাজী হইয়া ফিরত আসছে তাদেরকে অভ্যর্থনা দিয়ে নেওয়া দেওয়ার জন্য। কিন্তু সাহাবা দেখতেছে, সাহাবার ওই ভাই দেখতেছে
সাহাবী দেখতেছে তাকে নেওয়ার জন্য কেউ আসলো না, এমনকি সাহাবাও আসলো না। উনি মনে মনে চিন্তা করলেন সাহাবার কি হইল, মদিনার মসজিদে তো আমাকে নেওয়ার জন্য আসার কথা, তো আজকে মদিনার মসজিদে আসলো না কেন, কারণ কি? দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবির কাছ থেকে ঘটনা শুনে খুব রাগান্বিত হইলেন। ব্যাপার কি? আমার স্ত্রীর হাতে ধরবে সাহাবাইকে হতেই পারে না, আমানতের খেয়ানত করেছে সাহাবাইকে হতেই পারে না, এইভাবে রাগান্বিত হইলেন। শেষ পর্যন্ত বিবি যখন বললেন আজকে কয়েকদিন যাবত সাহাবা জঙ্গলের বাসিন্দা হয়ে গেছে, জঙ্গল থেকে আসে না, মদিনার ফিরে না, সাহাবার কোন খোঁজ খবর পাওয়া যাইতেছে না, তখন মনের মধ্যে একটু সান্ত্বনা চলে আসছে, মনের মধ্যে একটু নরমি চলে আসছে, মনটা দিলটা একটু নরম হয়ে গেছে। যাই হোক, বেচারা অন্যায় করেছে, ভুল করেছে, তওবা করেছে, যে খাটতেছে, মদিনার বাহিরে চলে গেছে, এই মানুষটাকে আবার ফিরে আনা দরকার। ওই সাহাবী বের হয়ে গেল সাহাবাকে ফিরে আনার জন্য, জঙ্গলে যায়, ঘুরায় পায় না, রাখালদেরকে জিজ্ঞেস করে। এক রাখাল হঠাৎ করে বলতেছে, ও ভাই, একজন মানুষের কান্নার আওয়াজ ওই গাছটার নিচে প্রত্যেক রাত্রে গভীর রাত ধরতে পাওয়া যায়, তুমি যদি গভীর রজনী পর্যন্ত ওই গাছের মধ্যে যদি অপেক্ষা করো তাহলে ওই মানুষটাকে পাইতে পারো। তখন ওই সাহাবী গভীর রজনী পর্যন্ত এখানে অবস্থান করলেন, অবস্থান করিয়া সাহাবাকে পাইলেন। সাহাবাকে বললেন, ভাই শোনো, মদিনায় চলো, আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম, আমি তোমাকে মাফ করিয়া দিলাম, আমার মনের ভিতরে আর কোনো কিছু নাই। সাহাবা বলতেছে, ভাই না না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত সাহাবা আর বাড়িতে যাবে না, ওই সাহাবা জঙ্গলের মধ্যেই পড়ে থাকবে। ওই সাহাবী বারবার বুঝাইতে লাগলেন, বুঝানোর পরে শেষ পর্যন্ত সাহাবা বলল, ঠিক আছে আমি বাড়িতে যাব, তবে যেহেতু আমি একজন অপরাধী, যেহেতু আমি একজন অন্যায়কারী, তুমি আমার হাতটাকে গাড়ির মধ্যে ওইভাবে নিয়ে বাঁধবে, বাইদিয়া তুমি আমাকে অপরাধীর মতো টেনে টেনে, রশিদা টেনে টেনে মদিনায় নিবে, তাহলে আমি বাড়িতে যাব, নতুবা আমি যাব না। সাহাবী বললেন, ঠিক আছে তোমাকে ওইভাবে নেওয়া হবে, বড় বড় সাহাবীদের কাছে নিমু, হয়তোবা সাহাবায়ে কিরাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, তোমার জন্য মাফের ঘোষণা হবে। ওইভাবে সাহাবাকে পিছন দিয়া বাঁধা হলো, বাঁধা দিয়া দড়ি দিয়া টেনে টেনে অপরাধী গোলামের মতো নিতেছে। মদিনায় যাওয়ার পর সাহাবার কন্যার সাথে দেখা হলো, তার মেয়ের সাথে দেখা হলো। মেয়ে ডাক দিয়া বলতেছে, বাবা শুনেছি তুমি নাকি অন্যায় করেছো, অপরাধ করেছো, বাবা শোনো, আমি তোমার মেয়ে হইয়া তোমাকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে তুমি ক্ষমা না পাইবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আর বাবা বলে ডাকবো না। বাইরে আমার বন্ধুরা, আমার অপরাধ করছে কি? অপরাধের সীমা দেখেন আর শাস্তির সীমাটা দেখেন, কতটুকু শাস্তি বেছে নিতেছে। অথচ আমাদের সমাজের যুবকরা এটাকে কোনো অপরাধী মনে করে না, ঠিক কিনা? ঠিক না? বাইরে আমার বন্ধুরা, আমার সাহাবাকে নিয়ে যাওয়া হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনি না, উনি ব্যাট হাতে নিলেন সাহাবাকে মারার জন্য। সাহাবী বললেন, ঠিক আছে তোমার কাছে বিচারের দরকার নাই, নিয়ে যাওয়া হলো আবু বকরের কাছে। আবু বকর বলল, আমি সমাধান দিতে পারবো না, আমার কাছ থেকে লইয়ে দাও, সাহাবার চেহারা আমি দেখতে চাই না। নিয়ে যাওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একই জবাব আলী বলতেছে, না না, সাহাবার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে সাহাবাকে আমার মুখের দিক থেকে সরাও, আমি তার চেহারা দেখতে চাই না। হয়তো আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমি তার চেহারা দেখতে পাই না। নিরাশ হয়ে যখন ফিরে আসলো তখন বলতে লাগলো, সাহাবা চলো নবীর দরবারে চলো, দুনিয়ার সবাই ফেরত দিতে পারে কিন্তু হয়তো বা নবী ফেরত দিবে না, কারণ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ আসমানবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য, ফেরেশতাদের জন্য, জিন জাতির জন্য, মানব জাতির জন্য, জীব জানোয়ারের জন্য, মৎস্য জাতির জন্য, পাখিকুলের জন্য, যা কিছু আমি মাখলুকাত সৃষ্টি করেছি সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই দয়াল সাগর রাহমাতাল লিল আলামিন ফিরাইয়া দিবেন না। চলো চলো নবীর দরবারে চলো। নবীর দরবারে যখন সাহাবাকে নিয়ে যাওয়া হলো, সাহাবার ঘটনা শোনার পর নবীজি নিজেও রাগান্বিত হয়ে গেলেন। বলতে লাগলেন, ও সাহাবা, আমার কাছ থেকে দরবার থেকে চলে যাও, আমার সামন থেকে চলে যাও। তোমার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যদি সিদ্ধান্ত আসে মাফের, তাহলে মাফ পাইবা, নতুবা তোমার মাফ হবে না। নবীও তার সাহাবাকে সরাই দিলেন। সাহাবা এবার ডাক দিয়া বললেন, ভাই সাহাবী, আমাকে ছেড়ে দাও। আমি জানি দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীর বুকে আমার আর জায়গা হবে না। এইভাবে চিল্লাইতে চিল্লাইতে সাহাবা আবারও জঙ্গলের দিকে চলে গেলেন। আবারও জঙ্গলের দিকে চলে গেলেন আর মাওলার কাছে কাঁদতে লাগলেন, মালিক, আমার পরিবারও আমার ত্যাগ করেছে, মেয়েও বলেছে আমাকে কোনদিন আর বাবা বলে ডাকবে না, সাহাবায়ে কেরাম সবাই আমাকে ফিরাইয়া দিয়েছে, এমনকি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগরও আমাকে ফিরাইয়া দিয়েছে। ও মাবুদ, আমি জানি তুমি মাওলা, এর চেয়েও আরো বড় দয়ালু, তুমি আমাকে ফিরাইতে পারো না। এইভাবে কান্নাকাটি শুরু করে দিল রে ভাই। রাত যায় দিন যায়, গায় ভাবে কাঁদতে থাকে। হঠাৎ করে একদিন জিবরাইল নবীর কাছে আয়েশা বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবাকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘোষণা পাওয়ার পর নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, যাও সাহাবাকে নিয়ে আসো, আমি আমার সাহাবাকে দেখতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা আরো অনেক লম্বা, সময় সংক্ষেপ, আর সামনে যাওয়া যাবে না। সাহাবাকে আনার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন মুরব্বী সাহাবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নিয়ে আসলেন। ফজরের নামাজের সময় আসলেন। আয়েশা দেখেন ফজরের জামাত শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সাহাবা নামাজের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর কুরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা বিকট শব্দে একটা চিল্লি দিলেন। চিল্লি দিয়া সাথে সাথে জমিনে পড়ে চিরদিনের জন্য দুনিয়া ত্যাগ করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবী একরামের ব্যাপারে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। দুনিয়ার এমন কোন মার বেটা আছে নাকি সাহাবা একরামের বিরুদ্ধে কথা বলতে? কি বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এক নম্বরের নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এক নম্বরের পরোয়ানা হচ্ছে, এক নম্বরের হুকুম হচ্ছে আল্লাহকে ভয় করো। যদি কোনো যুবক তার অন্তরে আল্লাহর ভয় লালন করে, দেখবেন ওই যুবকের জন্য দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? যতক্ষণ আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত যুবক গুনাহ থেকে বাঁচতে পারবে না। এক নম্বর। আসুন দুই নম্বর, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। দ্বিতীয় নম্বর নির্দেশ হচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ এর সরল মাটা অর্থ হচ্ছে
আগামী কালকের জন্য ফিকির করো। এখানে আগামী কাল অর্থ আখিরাত বুঝাইছে। কি বুঝাইছেন? দুনিয়ার জিন্দেগি হলো আজকে, আর মরার পর কালকে কি হাসর না? আখিরাতের জিন্দেগি শুরু তো আখিরাতের জিন্দেগির জন্য ফিকির করো। এখন কোন মানুষ যদি আখিরাতের জন্য ফিকির করে, অর্থাৎ কোন বাবা যদি তার সন্তানকে বলে যে বাবা আগামী ডিসেম্বরে বাৎসরিক পরীক্ষায় যদি তুমি নাম্বার 1 হও তাহলে তোমাকে হিরো সাইকেল অথবা ফনিক্স সাইকেল তোমাকে কিনে দেবে। সন্তান সাইকেলের জন্য পাগল। আরে আমার এক ছোট ছেলে হিফজে পড়ে 1.5 পারা মুখস্থ করছে, কয় একদিন তার মার গেছে বলতেছে আমার সাইকেল দিলেই হিফজে পড়মু, আর না হইলে আপনারা জানাই দেবো আমি আর হিফজে পড়তাম না। আমার তো হিফজে পড়ানি মনের খাহিস, ছেলে যদি হিফজে না পড়ে কি করা যায়? তাড়াতাড়ি করে আপনার 6,000 না 7,000 টাকা দেয়া পুরান এক সাইকেল কিনছি, এটা ঠিকঠাক কইরা সুন্দর দাম দর কইরা দিছি। তো অনেক কয়েকদিন দৌড়াইয়া সাইকেল হন আপনার ঘরের ভিতরে সাঙ্গ ঘুমায়। হ্যাঁ ঠিক ওই ফরাত আছে, ঠিক আছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, যদি ছেলের সাইকেল দৌড়ানোর শখ থাকে, বাবা যদি বলে আগামী পরীক্ষায় 1 নাম্বার হইলেই তোমাকে সাইকেল দিব, নতুবা সাইকেলের আশা তুমি করতে পারো না। দেখবেন ওই অফার যদি সন্তানকে দেওয়া হয়, সন্তান দেখবেন হাঁটতে গেল কিতাব নিয়ে পড়বে, ঘুমাইতে গেল বই সামনে নিয়ে পড়বে, খাইতে গেল বই সামনে রাইকা পড়বে, গোসলে গেছে বই সামনে রাইকা পড়ছে, বাজারে গেছে বই হাতে নিয়ে বাজারে যায়, শপিংয়ে গেছে বই বা হাতে নিয়ে শপিংয়ে যায়, মার্কেটে গেছে বই হাতে নিয়ে মার্কেটে যায়, ঘুমাইতে গেছে বই হাতে নিয়ে ঘুমাইতে যায়। 24 ঘন্টা শুধু ভোর নিয়ে পড়তেই থাকে। তার একটাই আমার সাইকেল চাই, সাইকেল চাই, সাইকেল চাই। বাবার কাছ থেকে ওই সাইকেল আমাকে নিতেই হবে, এই জন্য পরীক্ষায় আমাকে বিজয়ী অর্জন করতেই হবে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবকেরা, ও মানুষের দলেরা, আখিরাতের চিন্তা করো, আখিরাতের ফিকির করো। তোমার যদি টেনশন থাকে, আরে মরার পর আমার আখিরাতটা যেন সুন্দর হয়, মরার পর আমার কবর যেন জান্নাতের বাগান হয়, মরার পর আমার হাসরের মাঠে যেন আমল নামা যেন ডান হাতে আসে, মরার পর আমি যেন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাই, আমি জানের পাল্লাটা যেন নেকি দিয়া ভরপুর হয়, ফুলসিরাতের পুল যেন আমি বিজলির ন্যায় পাড়ি দিতে পারি, বিনা হিসেবে যদি আমি জান্নাতে যাইতে পারি। একজন মানুষের যদি ওই রকম চিন্তা থাকে, দেখবেন আল্লাহর ওই বান্দা কোন কোন শীত বরফ পড়তেছে কিন্তু তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। ঠিক কিনা? ঠিক না? কেন? কেন? আমার আখিরাত চাই, আমার আখিরাত চাই, আমার আখিরাত সুন্দর চাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আখিরাত যদি সুন্দর করার মন মানসিকতা থাকে, কবরের আযাব থেকে যদি মাপ পাইতে চান, কবরে যদি জান্নাতের বাগান বানাইতে চান, হাসরের মাঠ যদি সুন্দর বানাইতে চান, আল্লাহর আরশের ছায়ায় যদি জায়গা করে নিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা যদি বিজলির ন্যায় যদি পাড়ি দিতে চান, অবশ্যই আখিরাতের যদি এই ফিকিরগুলা থাকে, দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে দেখবেন সব নেক আমল করলে শুধু মজাই লাগে, মজাই লাগে। ঠিক কিনা? ঠিক না? নামাজ পড়লেও দেখবেন মজা লাগে, রোজা রাখলেও দেখবেন স্বাদ লাগে, ফজরের নামাজ পড়লে দেখবেন আরো মজা লাগবে, তাহাজ্জুদ পড়লে আরো মজা লাগবে, চারটার নামাজ পড়লে মজা লাগবে, ইশরাক পড়লে মজা লাগবে, আওয়াবিন পড়লে মজা লাগবে, ছয় তসবিহ আদায় করলে মজা লাগবে, সকাল বিকাল তসবিহ পড়বেন মজাই লাগবে, আল্লাহু আকবার যত নেক আমল করবেন ততই মজা লাগবে, দান খয়রাত করবেন মজা লাগবে, সদকা করবেন মজাই লাগবে, ভিক্ষুক আসলে কাছে আসলে দেখবেন আরো মজা লাগে, মাদ্রাসার হুজুরে টাকা চাইলে আরো মজা লাগে, মসজিদের ইমাম সাহেব টাকা চাইলে আরো মজা লাগে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার উদ্দেশ্য হলো জান্নাত। জান্নাত ঠিক কিনা? ঠিক না? আমার উদ্দেশ্য হলো কবর সুন্দর, আমার উদ্দেশ্য হলো হাসর সুন্দর, আমার উদ্দেশ্য হলো ফুলসিরাত পাড়ি দিতে হবে, আমার উদ্দেশ্য হলো বিনা হিসেবে জান্নাত যাইতে হবে। এই ফিকিরগুলা যদি আপনার থাকে, যতই নেক আমল করবেন ততই দেখবেন আপনার মজা লাগবে, ততই দেখবেন আপনার মজা আর মজা লাগবে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد আল্লাহ বলেন ও বান্দা তোমার জন্য আমার 2 নাম্বার নসিহত তোমার জন্য আমার 2 নাম্বার নির্দেশ তুমি আখিরাতের ফিকির করো কাল কিয়ামতের দিনের ফিকির করো হাসরের মাঠের ফিকির করো কবরের চিন্তা করো ফুলসিরাতের চিন্তা করো মিজানের চিন্তা করো হাউজে কাউসারের চিন্তা করো ওই চিন্তাগুলো যদি তোমার অন্তরে থাকে দেখবেন যত নেক আমল করবে ততই মজা লাগবে ততই মজা লাগবে ঠিক কিনা ঠিক না আসুন সাহাবায়ে কেরামের ভিতরে আখিরাতের কতটুকু চিন্তা ছিল একটু আলোচনা করি কম না আচ্ছা যেহেতু কম আমি অল্প দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ নো মুসলিম সব আসতেছেন ইনশাআল্লাহ আমরা সবাই ওনার আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ আমরা ওনার চেহারা দেখে ওনার আলোচনা শুনি না ওনার হাতের মুনাজাত নিয়ে আমরা দেব দিকে হাত উড়ান তো কে কে রাজি আছেন নারায়ে তাকবীর ইসলাম নো মুসলিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা হযরতের আলোচনা শুনে হযরতের হাত থেকে দোয়া নিয়ে আমরা যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আসুন চুম্বুকে আমি একটু আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা আবু বকর সিদ্দিক যখন খলিফার মসনদে তখন উনি মদিনার সমস্ত বিধবা মহিলাদের নাম লিস্টি করলেন বিধবা মহিলাদের নাম লিস্টি করে রাজ দরবারে টানায় দিলেন উদ্দেশ্য একটাই বিধবা মহিলাদের ফুরফুস দেওয়া সরকারের দায়িত্ব এদের ভরণ পোষণের কেউ নাই এদের জিম্মাদারি কে নিবে অনেকের স্বামী অনেকের ছেলে আত্মীয় স্বজন জিহাদে মারা গেছে বিভিন্ন ভাবে মারা গেছে এরা এখন নিরুপায় এদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সরকারের দায়িত্ব কি দায়িত্ব না আমাদের সরকার নেই কি নেয় না এটা আপনারা ভালো জানেন আমি মদিনার সরকারের কথা বলতেছি আবু বকর সিদ্দিকের কথা বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিধবাদের নাম লিস্টি করে রাখলেন রাজ দরবারে টানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন তোমরা প্রত্যেকজন সাহাবী এক একজন বিধবার জিম্মাদারি নিয়ে নাও যে যে সাহাব যে যে মহিলার জিম্মাদারি নেবে ওই মহিলার নামের পাশে নিজের নামটা লিখে রাখবে তাহলে বোঝা গেল তুমি ওই মহিলার জিম্মাদারি নিয়েছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই লিস্টির দ্বারা গেলেন ওনার উদ্দেশ্য হলো আমিও একজন মহিলার জিম্মাদারি নিতে চাই আল্লাহর পয়গম্বরের সাহাবী লিস্টির সামনে গিয়া দেখেন প্রত্যেকটা মহিলার নামের সাথে নাম লেখা হয়ে গেছে কিন্তু একজন মহিলার নামের সাথে নাম লেখা নাই তাহলে ঠিক আছে আগামীকাল ফজর থেকে ওই মহিলার জিম্মাদারি আমি উমর নেব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আবু বকর সিদ্দিকের পিছনে ফজরের সালাত আদায় করে ওই মহিলার বাড়িতে গিয়া দরজায় কড়া নাড়লেন ভিতর থেকে জবাব আসলো কে বলল মা আমি উমর আসছি কিসের জন্য আসছো বাবা মা তোমার কি দরকার আমাকে বলো আমি তোমার জিম্মাদারি নিতে চাই মহিলা ডাক দিয়া বলে বাবা যে ব্যক্তি আমার জিম্মাদারি নিয়ে ইতিপূর্বে ওই ব্যক্তি আমার সবকিছু দিয়ে গেছে আমার কোনো কিছু আর দরকার নাই উমর তুমি চলে যাও উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইলেন ব্যাপার কি ওই মহিলার জিম্মাদারি আবার নিল কে তাহলে আমাকে আগামী কাল থেকে জিম্মাদারি নিতে হলে আরো সকাল সকাল আসতে হবে পরের দিনের উমর ফজরের আযানের সাথে সাথে ওই মহিলার বাড়িতে গেলেন গিয়া দরজায় কড়া নাড়ালেন ভিতর থেকে জবাব আসলো কে মা আমি উমর আসছি তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমার জিম্মাদারি নিতে চাই মহিলা ডাক দিয়া বলে বাবা যে ব্যক্তি আমার জিম্মাদারি নিয়েছেন ইতিপূর্বে আমার সবগুলা পৌঁছে দিয়েছেন আজকে অন্তত আমার কোনো কিছু দরকার নাই তুমি চলে যাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মনে মনে ভাবলেন ওই মহিলার জিম্মাদারি নিতে হলে আরো সকাল সকাল আসতে হবে পরের দিন তাহাজ্জুদের নামাজের সময় মহিলার বাড়িতে গিয়ে হাজির হইলেন বলতেছে মা দরজাটা খুলো কে আমি উমর আসছি বাবা আমার কোনো কিছু দরকার নাই যে আমার জিম্মাদারি নিয়েছেন ইতিপূর্বে সবগুলো আমার কাছে পৌঁছে দিয়েছেন বাবা তুমি চলে যাও
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইলেন, ব্যাপার কি? ওই মহিলার বাড়ির কাজ কে করে? ওই মহিলার জিম্মাদারি কে নিয়েছে? ওই মানুষটাকে চিনার দরকার, ঠিক কিনা ঠিক না? পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ওই মহিলার বাড়ির রাস্তার মধ্যে একটা ঝোপের মধ্যে লুকায়া রইলেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন মানুষ ওই মহিলার বাড়ির দিকে ধীর গতিতে আসতেছে, হাতের মধ্যে অনেক কিছু মাল সামানা দেখা যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন তাকে একটু ভয় থাকাইতে হবে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই চেহারা ভেসে আসলো, ওমর সামনে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। চেহারার দিকে তাকায়া ওমর আর নিজেকে সামলায়া রাখতে পারলেন না। ওমর বলতেছে, ও আবু বকর, আপনি না রাষ্ট্রের খলিফা, আপনার পরিবারই তো অনেক কষ্ট করে চলে, আপনি ওই মহিলার বাড়িতে যান কাজ করার জন্য। ওই মহিলার বাড়িঘরের কাজগুলো আপনি নিজের হাত দিয়ে করেন, ওই মহিলার জিম্মাদারি আপনি নিয়েছেন। এটা কেমন করে সম্ভব? আপনি একজন রাষ্ট্রনায়ক হয়ে আমাদেরকে আপনি নির্দেশ দিবেন আমরা করব, আপনি কেন করবেন? এটা তো হতেই পারে না, হতেই পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও দুষ্ট উমর, তোমরা কি আমার নিজের জন্য কিছু পুঁজি করার সুযোগ দিবা না? উমর, আমি সারাদিন রাষ্ট্রের কাজ করি, নিজের জন্য কোনো কিছু করতে পারি না। গভীর রজনীতে ওই মহিলার বাড়ির কিছু কাজ কাম করলে হয়তোবা আল্লাহ এর বিনিময়ে আমার জান্নাতকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক হওয়ার পর মহিলার বাড়ির কাজগুলা করে দেন, মহিলার হাতে কিছু খাবার পৌঁছায়া দেন। চিন্তা করছেন নিয়ে ওই সাহাবায়ে কেরামের ফিকিরটা কেমন ছিল? এই মহিলার যদি কাজ করি, মহিলার জিম্মাদারি যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের কি চিন্তা ছিল, ফিকির ছিল। আর একটা ঘটনা বলবো, এর পরে শেষ করব। একজন সাহাবী, উনি এতিম, মদিনার মধ্যে উনার একটা খেজুরের বাগান আছে। তো এতিম সাহাবী, উনি তো এমনি নিরুপায় মানুষ, দুর্বল মানুষ, ঠিক কিনা ঠিক না? আজকে যারা প্রভাবশালী আছে এতিমদের উপরে পড়ে ইচ্ছা মতো, অথচ আল্লাহ বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার নবী এতিমের প্রতি কোনোদিন কঠোর হইও না। আর আমরা এতিমরে যেভাবে ইচ্ছে সেইভাবে ব্যবহার করি, তাদের মাল আত্মসাৎ করে খাই, আছে না এরকম? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এতিম সাহাবী, উনার খেজুর গাছ বাউন্ডারি দিবেন, বেড়া দিবেন, বেড়া। আমাদের ফসলের জন্য আমরা বেড়া দিই না, গরু ছাগল হাঁস মুরগি থেকে হেফাজতের জন্য। ওনার খেজুর বাগানে বাউন্ডারি দিবেন। তো বাউন্ডারি গিয়া দেখতে দেখা যায় ওনার পাশের আরেকটা বাগান, ওই বাগানের একটা খেজুর গাছ সীমানা পর্যন্ত চলে আসছে। তো ওই খেজুর গাছটার কারণে এই রাস্তা দিয়া বাউন্ডারি দেওয়া কঠিন হইতেছে, দিতে পারতেছে না। তো এতিম মানুষ তো ওই পাশের খেজুর গাছের মালিকের কাছে গেল। আগেই বলে রাখি, পাশের মালিকের নাম ছিল আবু লুবাবা। উনি ছিলেন দুনিয়ালিবি, একজন মুনাফিক সাহাবী। তো আবু লুবাবার কাছে এতিম ছেলে গিয়া বলতেছে, চাচা, আপনার ওই খেজুর গাছের কারণে আমি বাউন্ডারি দিতে পারি না, আমি তো একটা এতিম ছেলে, আপনার কাছে আবদার করতেছি, আপনার ওই গাছটা আমাকে দিয়ে দেন, আর এই গাছটা সহ আমি বাউন্ডারি দিয়ে দিই। এই বেটা কি করছ? তোরে তো বড় সাহস, আমার গাছ তোকে দিব? এটা হতেই পারে না। সাহাবী ফিরাই দিলেন। তো এতিম ছেলে বলল, চাচা, আপনার ওই খেজুর গাছের যা বিনিময় হয় আমি দিব, তারপরেও খেজুর গাছটা আমাকে দিয়ে দেন। বলতেছে, না, তা হতে পারে না। দুর্বল মানুষ, এতিম মানুষ কি করবে? মদিনার রাষ্ট্রনায়কের কাছে বিচার দিল। মদিনার রাষ্ট্রনায়ককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে লাভ হয় কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার শানে একবার দুরূদ পড়বেন, মহান আল্লাহ তোমার প্রতি সাথে সাথে 10টি রহমত নাজিল করে দিবেন।
আল বাখিলু মান যুকিরতু ইনদাহু, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর নাম শোনার পর অথবা মুখে উচ্চারণ করার পর আমার প্রতি দুরূদ পড়ল না, আসমানের নিচে জমিনের উপরে তার মতো বখিল আর কেউ নাই। সে হচ্ছে ইন্টারন্যাশনাল বখিল। তাহলে বখিল থেকে বাঁচবেন, নবীর নাম শুনলে দুরূদ পড়বেন। পড়বো তো ইনশাআল্লাহ? নবীর নাম শুনলে দুরূদ পড়বো। নবীর কাছে বিচার দেওয়া হলো, ইতিম সাহাবীর বিচার। ইতিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহর পয়গম্বর আবু লুবাবাকে ডাকালেন। আবু লুবাবা আসলো। নবী বলতেছে, ও আবু লুবাবা, তুমি এই এতিম ছেলেকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও। হুজুর, তা কেমন করে হয়? আমার ওই খেজুর গাছটা আমি কেমন করে দেই? না না, আমার ওই খেজুর গাছ দিতে পারবো না। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আবু লুবাবা, আমি নবী তোমার উপযুক্ত মূল্য দিব, এরপরও তোমার কাছে সুপারিশ করতেছি, ওই খেজুর গাছটা তুমি এতিম ছেলেকে দিয়ে দাও। আবু লুবাবা বলতেছে, না না, আপনি উপযুক্ত মূল্য দিলেও আমার খেজুর গাছ দিতে পারবো না। এবার বিশ্ব পয়গম্বর আবু লুবাবাকে কত চমৎকার কথা বলে, কত সুন্দর কথা বলে। বাবাজিরা আমার, ও মুহাব্বতকারীর যুবকেরা, লক্ষ্য করে শুনো রে যুবক, আমার নবী আবু লুবাবাকে কি বলতেছেন শুনেন। বলতেছে, ও আবু লুবাবা, আমি নবী বলতেছি, তুমি যদি ওই খেজুর গাছটা এতিমকে দিয়ে দাও, আমি নবী জিম্মাদারি হইলাম, আমি নবী ওয়াদা করতেছি, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা আমি নবী করে দিব। আবু লুবাবা বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার খেজুর গাছ এটা নগদ। কি বলেন, নগদ দাম? দুনিয়ার মধ্যে আমার খেজুর গাছ নগদ, আর আখিরাতের খেজুর গাছ বাকি। বাকির আশায় আমি আমার নগদ ছাড়তে রাজি না, নগদ আমি ছাড়তে পারবো না। এবার এই কথা বলার পর নবীর চেহারাটা মলিন হয়ে গেল। নবীর মুখ দিয়ে আর কথা আসতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। নবীর চেহারার ময়লা হয়ে গেলেন। নবীর অন্তরের মধ্যে আঘাত লাগলো। ওই সময় নবীর পাশে একজন সাহাবী ছিল, নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা পয়গম্বরের কানে কানে গিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি আবু লুবাবাকে যে অফারটা দিবেন, এই আবু লুবাবার জন্য এটা অফারটা নির্দিষ্ট নাকি? কয়, না না, নির্দিষ্ট না। যে আমাকে ওই খেজুর গাছ এনে দিতে পারবো, আমি নবী তার জন্যই সুপারিশ করব। কারণ কিয়ামতের দিন খেজুরের বাগা, খেজুরের গাছের, আমি জান্নাতে তার জন্য খেজুরের গাছের ব্যবস্থা করব। এই কথা শোনার পর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া আবু লুবাবার কাছে গেলেন। গিয়া বলতেছে, ও ভাই আবু লুবাবা, আমার নাম হচ্ছে আবু দাহদা, আমার খেজুরের বাগান তুমি চিনোনি? আবু লুবাবা কয়, তোমার খেজুরের বাগান চিনবে না? মদিনার মধ্যে এমন মানুষ আছে নাকি? কারণ আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার খেজুরের বাগান মদিনার সবচেয়ে বড় বাগান, সবচেয়ে শ্রেষ্ঠতম বাগান। এই বাগানের মধ্যে একটা না 600 খেজুর গাছ আছে। কয়টা খেজুর গাছ? 600 খেজুর গাছ। শুধু 600 খেজুর গাছ না, এই বাগানের মধ্যে একটা কুয়া আছে। আপনাদের কুয়ার মসজিদ আছে না? এই কুয়ার থেকে পানি, মিষ্টি পানি হয়, পানি অটোমেটিক উঠে, পানি উঠাইয়া খাওয়ানো যায়, খেজুর গাছের শেষও দেওয়া যায়। আল্লাহু আকবার। যে কল দিয়া পানি উঠে, এই কলের নিকটের জমি যদি কেউ রব জমা রাখতে চায়, বর্গা রাখতে চায়, মূল্য বেশি দিতে হয় না? আরে এটা পানি ধরতে হয় না, অটোমেটিক এমনি পানি আসে। ঠিক কিনা ঠিক না? এই জন্য এটার মূল্য বেশি দিতে হয়। ওনার খেজুরের গাছের বাগানে কুয়া আছে, কুয়া থেকে পানি উঠাইয়া খাইতেও পারে, আবার খেজুর গাছে দিতেও পারে। কত সুন্দর, কত চমৎকার না? শুধু তাই না, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে একটা বাড়িও আছে, একটা গরু আছে, যে ঘরের মধ্যে উনি ওনার পরিবার নিয়ে থাকেন। কত চমৎকার বাগান বাড়ি, 600 খেজুর গাছের বাগান, কত বিশাল বাগানটা হবে চিন্তা করুন। আবু দাহদা দিয়া বলে, ও আবু লুবাবা, আমি আবু দাহদা বলতেছি, আমার 600 খেজুর গাছের বাগান, আমার কুয়া সহ, আমার বাড়ি সহ
সবগুলা তোমাকে দিয়ে দিলাম, শুধু তুমি আমাকে ওই খেজুর গাছটা দাও। ওই খেজুর গাছটা নিয়ে আমি আমার নবীকে দিব। আমি আবার পয়গম্বরের মুখে হাসি ফুটাইতে চাই, আমি আমার নবীর মুখে হাসি ফুটাইতে চাই, আমি আমার নবীর কাছ থেকে আমি ওয়াফার লুপে নিতে চাই। আমার নবী অন্তরে কষ্ট পেয়েছেন, আমার নবীর মনটা বেদার হয়ে গেছেন, আমার নবীর মনটা ময়লা হয়ে গেছে। আমি আমার নবীর মনটা আর ময়লা দেখতে চাই না, আমার নবীর চেহারাটা কালো দেখতে চাই না, আমার নবীর চেহারা উজ্জ্বল দেখতে চাই, আমার নবীর চেহারা উজ্জ্বল দেখতে চাই, আমি আমার নবীর চেহারায় হাসি ফুটাইতে চাই। ও আবু বাবা, তোমাকে আমার 600 খেজুর গাছের বাগান, শুধু বাগান না, কোয়াও দিয়ে দিলাম, শুধু কোয়া না, গড়টাও দিয়ে দিলাম, সব কিছু তুমি আমার নিয়ে নাও, শুধু ওই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও। ওই খেজুর গাছটা আবু বাবা বলতেছে, মানুষদেরকে বলতেছে, ও মানুষেরা তোমরা শুনো আবু দাহাদা কি বলে। আবু দাহাদা ডাক দিয়ে বলে, ও আবু বাবা, আমি অন্য 10টা মানুষের মতো না, আবু দাদা যা বলে তাই করে। শুনো, আবু দাদা যাই বলে তা করে, আমি তোমাকে সব দিয়ে দিলাম, তুমি শুধু আমাকে ওই খেজুর গাছটা দাও। আবু বাবা ওফারটা লুপে নিল, ওই খেজুর গাছটা দিয়ে দিল আবু দাহাদাকে। আবু দাহাদার সব কিছু কবজা করে নিল। আবু দাহাদা গাছটা নিয়া নবীর দরবারে গিয়া বলতেছে, পয়গম্বর, ওই গাছের মালিক হয়ে গেলাম আজ থেকে আমি। এই মুহূর্তে আমি আপনার হাতে গাছটা তুলে দিলাম, আপনি এতিম ছেলেকে দান করে দেন। নবী এত খুশি হয়েছেন রে ভাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটা বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী একবার নয়, দুইবার নয়, বারবার বলতেছে, ও আবু দাহাদা, ও আবু দাহাদা, আমি তোমার সাথে ওয়াদা করলাম, কাল কিয়ামতের দিন জান্নাতে গাছ নাই, জান্নাতে গাছ নাই, আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে খেজুরের বাগানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর আগে বলছিলেন কিসের জন্য? খেজুর গাছের, এখন বলতেছেন খেজুর গাছ না, খেজুরের বাগানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু দাহাদা একটা দৌড় দিলেন বাগানের দিকে। বাগানের দিকে ঘরের সামনে গিয়া ঘরের বাহির থেকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বিবি বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম, ভিতরে আসেন। স্বামী বলতেছে, আবু দাহাদা বলতেছে, না না, আমি আর ভিতরে যাব না, তুমি বের হয়ে আসো। কই কেন? কই এই বাড়ি, এই ঘর, এই সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। বউ দৌড়াইয়া আইছে, স্ত্রী দৌড়াইয়া আইছে। ও আমার প্রিয়তম স্বামী, আপনি কত দিয়া বিক্রি করছেন, কত লাভবান হইছেন, আমাকে তাড়াতাড়ি শোনান, আমাকে জলদি করে শোনান। স্ত্রীর তো অবস্থা এরকম, অবশ্যই স্বামী লাভবান হয়েছে, ঠিক কিনা? ঠিক না? আল্লাহু আকবার। আবু দাদা সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পর স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী, আমি আজ আপনার ঘরে আসার পর আপনি যত সমস্ত ব্যবসা করেছেন, এই ব্যবসাগুলোর মধ্যে আজকের ব্যবসা হইল সবচেয়ে উত্তম ব্যবসা। এর মতো ব্যবসা হতেই পারে না, হতেই পারে না। না, দরকার নাই দুনিয়ার গাছের, দরকার নাই দুনিয়ার বাড়ির, দরকার নাই দুনিয়ার ঘর, সব কিছু বিলীন হয়ে যাক। আল্লাহর পয়গম্বর বলেছেন, জান্নাতে খেজুরের বাগানের মালিক হইব, এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, ঠিক কিনা? ঠিক না? এই জন্য আখিরাতের ফিকির অন্তরে থাকতে হবে। আখিরাতের কি থাকতে হবে? আল্লাহ বলেন, ওয়াল তানগুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের চিন্তা করো মিয়া। দুইটা নির্দেশ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচতে পারবা। দ্বিতীয় নম্বর হচ্ছে আখিরাতের ফিকির করো, নেক আমল করে মজা পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এই দুইটা আমল করার, আল্লাহর হুকুম দুইটা মানার তৌফিক দান করুন। হুজুর চলে আসছেন, আমি কোনো বক্তাকে বসাইয়া ওয়াজ করা পছন্দ করি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার সাথে, আপনারা আমার সাথে ওয়াদা করছেন যে হুজুরের সাথে মুনাজাত সেরে আপনারা যাবেন। ওয়াদা করেন নাই? ওয়াদা করছেন তো? ঠিক, কে কে ওয়াদা করছেন হাত উঠান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা হুজুরের হাত থেকে দোয়া নিয়ে আমরা করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা হযরতের কাছে মূল্যবান আলোচনা শুনছিলাম। ইতিমধ্যে আমাদের আজকের প্রধান আকর্ষণ শুধু ঢাকা থেকে আসছেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা কান্নাড়া দিই সবাই।